আজ কোন দিকে সূর্য উঠেছে বলুন দেখি। কম্বল মোড়া দিয়ে বাজারে গিয়ে একেবারে সদ্য জন্মানো শিশু পটল নিয়ে বাড়ি উঠেছে। আর পটল দেখে খুব লোভ লাগছে বলুন। লুচি রুটি যাই হোক, তার সঙ্গেই নতুন করে কোলাবোরেশন হয়ে যাবে এই শীতে। চলুন পটল কি করে রান্না করলাম সেটারই একবার বসি। প্রথমেই তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ও তো আপনিও ছাড়ান। তারপরে 3 টুকরো, বুঝলেন। আর এবারে খালি কড়াইতে একেবারে ঝনঝন করে ছেড়ে দিলাম। সঙ্গে কটি আলু আর বাচ্চা চিংড়িও কটা। এবারে সামান্য একটু ধনেপাতা, শীতকে সম্মান জানাতে। আর এদিকে কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, এলাচ, 4 কোয়া রসুন ভালো করে পিষে ফেললাম। সামান্য একটু পেঁয়াজও দিয়েছি, ও একটু গন্ধের জন্য। মশলাটুকু দিয়ে বাটি ধোয়া জলটা ফেলে দেবো নাকি? বাবা, বাজারে যা দাম, সবেতে আগুন লেগেছে, জলটুকুই দিয়ে দিলাম। এইবার মনে করে নুন আর হলুদের পালা। তা নুন যতটা দেওয়া ততটা না দিলে তো আর খাওয়া যায় না। তবে হলুদ দিয়েছি কিন্তু একেবারে পরিমাণের চেয়ে অনেকখানি কম, এইখানেও বাঁচিয়ে ফেললাম। এইবার তেল, ওই আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি ভাজা, মোটেই না, সামান্য। শীত বলে কথা। নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে যেই না দেখলাম সব গরম হয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে ঢাকা। তো ঢাকা দেওয়ার আগে একটু দারচিনি দিয়েছি, সামান্য একটু চিনি। এইবার 10 থেকে 12 মিনিট, ব্যাস। উড়ে বাবা, ঢাকা খুলে আমি তো নিজেই অবাক। বাবুর পাতের কোনায় দিতেই সেও দেখে খুব খুশি। আপনারা খুশি হলেন তো?